আজকের লেকচারটিতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যাপারে বিস্তারিত একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। শুরুতে আমরা দেখব এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই টেন্সের স্ট্রাকচারের মাধ্যমে কোন সেন্টেন্সগুলোকে মেক করা যায়। দৈনন্দিন জীবনে সচরাচর আমরা যে কাজগুলো করে থাকি এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অন্তর্ভুক্ত সেন্টেন্স। এরপরে আসো ঐতিহাসিক সত্য যেগুলো আছে। ঐতিহাসিক সত্য কীরকম? যেমন সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেন, ঐতিহাসিক সত্য। এরপর হচ্ছে চিরন্তন সত্য, যে সত্যগুলো পৃথিবী যতদিন টিকে আছে ততদিনই সত্যই থাকবে, সেগুলো হচ্ছে চিরন্তন সত্য। যেমন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। এরপর হচ্ছে অভ্যাসগত বিষয়, আমি প্রতিদিন সকাল 6টায় উঠি, আমি প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করি। এই যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমি আবারও বলি, খেয়াল করে দেখো, দৈনন্দিন জীবনে সচরাচর যে কাজগুলো আমরা করি, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য এবং অভ্যাসগত বিষয়, এই সমস্ত ঘটনাগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত করি এবং এই টেন্সের স্ট্রাকচারের সাহায্যে সবগুলো সেন্টেন্স আমরা মেক করতে পারি। এবার খেয়াল করো, দৈনন্দিন জীবনে সচরাচর যে কাজগুলো করি সেটাকে আইডেন্টিফাই করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সচরাচর আমরা কি কাজ করে থাকি? যেমন ধরো, আমি ভাত খাই, তারা স্কুলে যায়, সে নদীতে সাঁতার কাটে, তারা প্রতিদিন মুভি দেখে। এই যে বিষয়গুলো আছে, কাজগুলো আছে, এগুলো হচ্ছে সচরাচর দৈনন্দিন জীবনে আমরা করে থাকি। এখন একটা উদাহরণ খেয়াল করো, যদি আমি বলি আমি ভাত খাচ্ছি, তাহলে এটিকে দৈনন্দিন জীবনে সচরাচর করে এরকম একটা উদাহরণ না, এটা হচ্ছে একটি চলমান ঘটনা, কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ। বা আমি ভাত খেয়েছি, এটাও কিন্তু সচরাচর করে এরকম কোনো উদাহরণ না। আমি 2 ঘন্টা যাবৎ পড়ছি, তাও না। তাহলে তোমাকে শুরুতে বুঝতে হবে দৈনন্দিন জীবনে সচরাচর যে কাজগুলো করি সেই সেন্টেন্সগুলো কোনগুলো। ইতিমধ্যেই কিন্তু আমি উদাহরণ দিয়েছি এবং আমার ধারণা তোমাদের একটি সুস্পষ্ট ধারণা এই ব্যাপারে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেখার জন্য শুরুতেই আমাদের এই টেন্সের যে স্ট্রাকচারটি আছে সেই স্ট্রাকচারটি দেখতে হবে। মূল যে স্ট্রাকচারটি আছে, স্ট্রাকচারটি হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে খেয়াল করো, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের ব্যাপারে ইতিমধ্যেই তোমরা প্রিভিয়াস লেকচারগুলোতে ধারণা পেয়েছো। এক্সটেনশন হচ্ছে একটা সেন্টেন্সে এরপরে যে বর্ধিত অংশগুলো থাকে সেটা হচ্ছে এক্সটেনশন। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি যদি বলি আমি স্কুলে যাই, এটি একটি সেন্টেন্স। আর যদি এই সেন্টেন্সটিকে আমি এইভাবে বলি আমি আমার বন্ধুদের সাথে স্কুলে যাই, তাহলে এই যে আমার বন্ধুদের সাথে বললাম, এই অংশটি হচ্ছে এক্সটেনশন বা বর্ধিত অংশ। এবার খেয়াল করো, এই যে আমি একটি স্ট্রাকচার শিখছি, স্ট্রাকচারটি শেখার প্রয়োজনীয়তা কী সেটা দেখি আমরা। বাংলা একটি সেন্টেন্স বা বাক্য যদি আমি নেই, আমি ভাত খাই, এটাকে ইংলিশে ট্রান্সলেট করো, আই ভাত রাইস খাই ইট। এবং তোমরা জানো এটি একটি ভুল বাক্য। এই জন্যই আমাদেরকে অ্যাকচুয়ালি স্ট্রাকচার করতে হবে। এই স্ট্রাকচার ফলো করে যদি তুমি এই সেন্টেন্সটাকে মেক করতে চাও, স্ট্রাকচার আমাকে বলছে শুরুতে হবে সাবজেক্ট, বসালাম, তারপরে বসাতে হবে ভার্ব, ভার্ব হচ্ছে ইট, তারপর হচ্ছে অবজেক্ট রাইস। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা স্ট্রাকচার পড়ছি, স্ট্রাকচার পড়ার প্রয়োজনীয়তাটাই হচ্ছে এখানে। এবার যেহেতু আমরা জানি আমরা সাধারণত 4 ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি, শুরুতে আমরা পড়ি অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটি, অরিজিনাল যে স্ট্রাকচারটি ছিল সেটাই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। একটি সেন্টেন্স আমি এখানে নিচ্ছি, আই গো টু স্কুল। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু আমি যদি লিখি এখন হি, সেই ক্ষেত্রে এই গোয়ের পরিবর্তে গোজ ব্যবহৃত হয়, আই গোজ টু স্কুল। এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই সেন্টেন্সে আমি একটু পরে আসবো, আই গো টু স্কুল এখানে নিলাম। এই গো ভার্বটা যদি তোমার জানা থাকে, এরকম অনেক ভার্ব তোমার জানা আছে। একটু যদি খেয়াল করে দেখো, যতগুলো ভার্ব তোমার এখন জানা আছে সবগুলো ভার্বকে এই স্ট্রাকচারের সাহায্যে দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে এরকম সেন্টেন্সে রূপান্তর করতে পারবে। তো তোমাদের এখানে করণীয় যেটা হবে, যতগুলো ভার্ব তোমরা জানো সবগুলো ভার্ব ব্যবহার করো, এই স্ট্রাকচারটি ফলো করো এবং এক একটি সেন্টেন্সে রূপান্তর করো। এবার পরবর্তী আলোচনায় আসি। এখানে খেয়াল করো,
গোজ ব্যবহার করলাম, এটার নিয়ম হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। পার্সন এবং নাম্বারের ব্যাপারে আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে ধারণা দিয়েছি। এখানে খেয়াল করে দেখো, হি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যান্ড বিকজ অফ দ্যাট ভার্বের সাথে আমি এস বাই এস যুক্ত করেছি। তাহলে দৈনন্দিন জীবনে তুমি যে কাজগুলো করে থাকো এই সবগুলোকে এই স্ট্রাকচারের সাহায্যে তুমি সেন্টেন্সে রূপান্তর করতে পারবে। সেই ভার্বগুলো তুমি ব্যবহার করো এবং সেন্টেন্সে রূপান্তর করো। অ্যাফার্মেটিভের ব্যাপারে একটি ধারণা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার চলে আসো নেগেটিভ। এখানে খেয়াল করে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাস। নেগেটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডু অর ডাস প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে জাস্ট খেয়াল করো, নেগেটিভ সেন্টেন্সে শুধুমাত্র এই অংশটুকু আমি অতিরিক্ত লিখেছি, আর স্ট্রাকচারের বাকি অংশটা অরিজিনাল স্ট্রাকচারের অনুরূপ, জাস্ট ডু নট অথবা ডাজ নট। এখন ইতিমধ্যেই আমরা শিখেছি কোথায় ডু হবে কোথায় ডাজ হবে। এখানে এস বাই এস যুক্ত হয়েছে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ, অন্যথায় ডু ব্যবহৃত হবে। তাহলে এই সেন্টেন্সটিকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স হিসেবে লিখি তাহলে আই ডু, সাবজেক্টের পরে ডু অথবা ডাজ, এখানে ডু ব্যবহৃত হয়েছে, ডু নট এটার শর্ট ফর্ম ডোন্ট তুমি এখানে লিখতে পারো বা ব্যবহার করতে পারো। আই ডু নট গো টু স্কুল। এবার আসো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বগুলো আগে ব্যবহার করতে হবে। তাহলে এই স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে ডু অথবা ডাজ, এই অক্সিলিয়ারি ভার্বটিকে আমি আগে ব্যবহার করলাম। এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অরিজিনাল যে স্ট্রাকচারটি ছিল এক্স্যাক্টলি সেটি, শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বগুলো আগে ব্যবহার করেছি। তাহলে এই সেন্টেন্সটি দ্বারায় ডু আই গো টু স্কুল কোয়েশ্চেন মার্ক। ফাইনালি নেগেটিভ ইন্টারোগেটিভ, এক্ষেত্রে ডু স্ট্রাকচারটি হচ্ছে ডু অর ডাস, তার সাথে হচ্ছে নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানেও খেয়াল করে দেখো, অরিজিনাল যে স্ট্রাকচারটি ছিল অ্যাকচুয়ালি সেটাই আছে এখানে, এবং ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ হয় জাস্ট ডু নট অথবা ডাজ নট আমি ব্যবহার করেছি। তাহলে এই সেন্টেন্সটি চেঞ্জ হয়ে হবে ডু নট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না। এক্ষেত্রে আরেকটা বিষয় একটু জেনে রাখতে হবে, এই যে নট এর ব্যবহারটা আমি করেছি, এই নটটিকে তুমি সাবজেক্টের আগে অথবা পরে ব্যবহার করতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী। অর্থাৎ যে কোনো একটি ভার্ব তুমি নাও, সে ভার্বটিকে 4 ধরনের সেন্টেন্সে স্ট্রাকচারগুলো ফলো করে তুমি রূপান্তর করো। এবার অন্য আরেকটি সেন্টেন্স যদি আমি কনসিডার করি, যেমন ধরো যে কোনো একটি সেন্টেন্স নিলাম, অ্যাফার্মেটিভ, আই ইট রাইস, এটাকে নেগেটিভ করো, আই ডু নট ইট রাইস। ইন্টারোগেটিভ করো, অক্সিলারি ভার্ব আগে আসবে, ডু আই ইট রাইস, তুমি প্রশ্ন করছো আমি কি ভাত খাই। ইন্টারোগেটিভ নেগেটিভ, ডু নট আই ইট রাইস। এবার যদি তুমি একটু ভালোভাবে খেয়াল করে দেখো, তুমি অনেকগুলো অর্ডিনারি ভার্ব কিন্তু তোমার জানা আছে। যেমন ধরো এখানে আমি ইট ব্যবহার করেছি, 4টা সেন্টেন্স পেয়েছি, গো ব্যবহার করে 4টা সেন্টেন্স পেয়েছি। এরকম করে অন্ততপক্ষে তোমার 50টি ভার্ব জানা আছে। প্রত্যেকটি ভার্বকে যদি তুমি 4টি সেন্টেন্সে রূপান্তর করো তাহলে সর্বমোট খেয়াল করো 200টি সেন্টেন্স তুমি এখান থেকে পাচ্ছ। সিম্পলি এই স্ট্রাকচারগুলো ফলো করো
এবং যতগুলো ভার্ব জানা আছে সবগুলো ভার্বকে 4টে সেন্টেন্সে রূপান্তর করো। সেই সেন্টেন্সগুলো খাতায় লেখো এবং সেই সেন্টেন্সগুলো লেখার সাথে সাথে মুখে সেই সেন্টেন্সগুলো বলার চেষ্টা করো। আমি তোমাদেরকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যাপারে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং এই যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে সেন্টেন্সগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। বাকিগুলো যেমন ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য বা অভ্যাসগত বিষয়, সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আমি আলোচনায় যাইনি। বিকজ অফ তুমি যদি এরকম করে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সেন্টেন্সগুলোকে মেক করতে পারো এই স্ট্রাকচারগুলো ফলো করে, তাহলে বাকি যে বিষয়গুলো আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অন্তর্ভুক্ত সেগুলোকে তুমি মেক করতে পারবে। সো তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দিলাম সেই হোমওয়ার্কগুলো প্রপারলি কমপ্লিট করার চেষ্টা করো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে অন্য আরেকটি টপিক নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।